ঘুমটা কি করার জন্য, সরিয়ে রাখার জন্য রাত্রে আমি জানলাম, যা মূল্যায়ন করলাম। যদি এটা হয় তাহলে অবশ্যই আপনি প্রতিদানের আশা করতে পারেন না আল্লাহ। আপনি প্রতিদান তখনই পাবেন যে এই কিয়ামুল লাইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরামরা করছেন, খুলাফায়ে রাশিদিনরা করছেন এবং আমাদেরকে করার নির্দেশ দিতেন। সুতরাং তাদের আদেশ মান্য করতে যেই আমার এই কিয়ামুল লাইল করা, এই মনে করে যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে এর দ্বারাই সারা রাত্রে ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আর নতুবা আপনি 20 রাকাত যেন 36 রাকাতও যদি পড়েন তাহলে কতটুকু প্রতিদান পাবেন তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে উপসংহারে আসতে আমাদের যে বিষয়, ইবাদতটা হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার দাসত্বের বহিঃপ্রকাশ। এই দাসত্বের মূল বিষয় কি? তাকওয়া। যার মধ্যে যত বেশি তাকওয়া তার থেকে উবুদিয়ত বা দাসত্ব তত বেশি প্রকাশিত হবে। যার তাকওয়া যত বেশি তার ইসলাম সাবমিশনটা তত বেশি, তার মধ্যে ঈমান হবে তত বেশি। আর এই তাকওয়াটা হতে হবে আমাদের কি? একদম পিওর তাকওয়া। তাকওয়াটা হতে হবে একদম পিওর তাকওয়া। এই পর্যন্ত হলো কি তাকওয়া সম্পর্কে আমাদের আলোচনা। পরবর্তী আলোচনা যেটা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন তাহলে হলো কি যে আমি আগে একটা কথা আপনাদেরকে বলছিলাম যে তাকওয়া বা আল্লাহর যে ভীতি সঞ্চারিত হওয়ার জন্য আমাকে কি করতে হবে। আমি আমার আল্লাহকে যতটুকু জানবো, আল্লাহর প্রতি ভীতি ততটুকু আমার মধ্যে ততটুকু ভীতি আমার অর্জিত হবে। এর জন্য একটা উদাহরণ আমি দিছিলাম যেটা যে আমি বাঘের অনিষ্ট সম্পর্কে আমি জানি আর শিয়ালের অনিষ্ট সম্পর্কে আমি জানি। যার কারণে বাঘের উপস্থিতি যদি এখানে হয় তাহলে এখানের পরিবেশটা কেমন হবে, আর একটা শিয়ালের উপস্থিতি যদি হয় তাহলে এখানের পরিবেশ কেমন হবে। তার কারণ এখানে যারাই আছেন সবাই বাঘ এবং শিয়ালের সম্পর্কে মোটামুটিও। সুতরাং আল্লাহর প্রতি ভীতি তার মধ্যে ততটুকু সঞ্চারিত হবে যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অবগত, আল্লাহ সম্পর্কে আমাদের জানতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সম্পর্কে জানার এবং সঠিকভাবে তার প্রতি দাসত্বের বহিঃপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুন এবং আমরা যত সব ইবাদত করি সে সবগুলো যেন আল্লাহর পরিপূর্ণ ভীতি অন্তরে রেখে এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই যেন হয়। আল্লাহ প্রশ্ন থাকে ইখলাস এবং তাকওয়া হইল, তাকওয়াটা হইল কি যেমন তাকওয়াটা হইল কি যে আল্লাহর ভয় রাখা, কিন্তু এই ভীতিটা হতে হবে একদম নিরঙ্কুশ, যে ভীতিটা শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে অন্য কিছুর ভীতিরও সামান্যতম কোনো অবকাশ নেই। এটা ওই যে শেষ যেটা আমি বলছিলাম যে হয়তো 90% ভীতি আল্লাহর জন্য ঠিকই আছে, কিন্তু 10% আমি কি করলাম, কিছু দুনিয়া ভীতি বা সমাজ ভীতি কিংবা ব্যক্তি ভীতিরও কিছু সংমিশ্রণ হলো। এ ধরনের তাকওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমি আল্লাহকে ভয় করব শুধুমাত্র আল্লাহকে। আমি এই কাজ করতেছি, আমি নামাজ পড়তেছি শুধুমাত্র আল্লাহকে, আমি রোজা রাখতেছি শুধুমাত্র আল্লাহকে, আমি তিলাওয়াত করতেছি শুধুমাত্র আল্লাহকে, আমি গুনাহ থেকে বেঁচে থাকতেছি, আমি হারাম খাচ্ছি না, আমি সুদ বর্জন করছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়। এখন যদি কেউ মনে করেন যে সুদ কেউ বর্জন করবে, সুদ বর্জন করলো যে ব্যাংক থেকে কিছু টাকা লোন নেওয়া দরকার ছিল সেটা কেউ নিল না, চিন্তা ভাবনা হইলো এইটুকু যে ব্যাংক থেকে লোন তো নিতে পারি, কিন্তু এই যে যদি 10% করে দিতে হয় তাহলে তো আমার লাভ থেকে ক্ষতি হয়ে যাবে বেশি। আর ওই দিকে কিছুটা আল্লাহরেও ভয় করলো যে সুদ তো এইদিকে আল্লাহ হারাম করছেন, এটাও তো একটা কথা। এদিকে দিতে হইব 10%, যদি বছর অনেকের মধ্যে দেয় তাহলে তো এইদিকে আরো লাখখানেক টাকা দেখবে। তো সব মিলিয়ে আছে, ঠিক আছে দেখি না দিয়ে কোনো মতে চালান যায় কিনা। এই যে ভাব নিয়ে যদি কেউ সুদ বর্জন করে তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে, প্রতিদানের দাবি করতে পারে। আর যদি কেউ সুদটা বর্জন করে এই জন্য যে না আমি নিতে পারতেছি, আমি এখানে যে 10% আসতেছে সেটা আমি মাসে মাসে দেওয়ারও এবিলিটি আমি রাখি, দিতে পারবো, কিন্তু আমি নেব না দেবো না, কি কারণে, আমার আল্লাহ সেটাকে হারাম। আমার আল্লাহ যারা যারা রিবা নেয়, যারা রিবা দেয় তাদের বিরুদ্ধে আমার জাহাদ ঘোষণা করছে, যুদ্ধ ঘোষণা করছে। সুতরাং আমি কোনো অবস্থাতেই আমি এই সুদের কাজদারে কাছে হয়ে যাব। এই যে ভীতি নিয়ে
যদি কেউ এটাকে বর্জন করে, রিবাকে বর্জন করে, তাহলে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান পাবে। তাকওয়াটা তবে এই। আর এই দুটো মিলিয়ে যদি হয় তাহলে কি এই তাকওয়া আল্লাহর কাছে গ্রহণ। দাড়ি রাখলেন, যে দাড়িটা তো সুন্নত পথে, আর দেখি রেখে বর্তমানে সালাফিয়া যেভাবে প্রসার হচ্ছে, অনেক সালাফি সিস্টার আছেন, যদি ইউরোপ আমেরিকার একটা ব্যবস্থা হয়ে যায়, ইউরোপ আমেরিকার একটা ব্যবস্থা হয়ে যেতেও পারে। সুতরাং দেখি না একবার রেখে কি অবস্থা। আউযু বিল্লাহ, আ'আযানাল্লাহু। তাহলে এই দাড়ি আপনি যতই লম্বা করেন, আল্লাহর কাছে এটা কোনো মূল্য নেই। এটা হতে হবে একমাত্র যে এটা আমার নবীর নির্দেশ, আমার রাসূলের নির্দেশ, এবং তার নির্দেশ পালন করা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেটা আল্লাহর নির্দেশ। এটা যদি আমি উপেক্ষা করি তাহলে ইয়াউমুল কিয়ামা আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। এই যে ভীতি, এই ভীতি নিয়ে যদি দাঁড়িয়ে রাখেন তাহলে দেখবেন হয়তো সালাফি সিস্টার আপনি এমনিতেই পেয়ে গেছেন। আর আখিরাতের রিওয়ার্ডটা তো অবশ্যই আপনার কাছে, আপনার জন্য। তার মধ্যে কোনো কিছু যেন সংমিশ্রিত না হয়, একদম পিওর নিখাত হতে হবে, নিখাত হতে হবে। না আমি বিপদে পড়ে শুনতেছি। লোন দিয়ে ওইটা কি করতেছে? লোনটা যে এটা কে নিল, এটা সে নিল না আমি নিলাম? সেই তো নিচ্ছে। যে ব্যক্তি বললাম যে লোন দিয়ে যে ব্যক্তি দেয় এবং দেয় সমান, হ্যাঁ সমান, তখন সে এক্সকিউজ দেয় যে আমি তো মানে আমি সুস্থ থাকছি না, বিপদে পড়ে আমি লোন দিচ্ছি। এই কথাটা যে আমি বিপদে পড়ে লোন নিচ্ছে, লোন নিয়ে ওইটা দিয়ে কি করছে? ও খাচ্ছে না, ওইটা দিয়ে কি করছে? হয়তো প্রত্যক্ষভাবে ওই টাকাটা খাচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে তো ওই টাকাটা খাইতেছে না। একজন লোক ব্যাংক থেকে লোন নিল 1 লক্ষ টাকা, নিয়ে ওই টাকাটা তার খাবারের মধ্যে না, কিন্তু পরিবারের কাপড় চোপড় ঈদের মার্কেটিং এ লাগাই, তাহলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ওইটাতে তার ওইটা খাইল না সে, এবং ওই 1 টাকা লোনের ইন্টারেস্ট যেটা আসছে সেটা সে দিচ্ছে তো, তাহলে সে সুদ নেয়া দেয়া দুইটাই তো কি হইতেছে, সমানসরি হইতেছে। এখন এখানে যে এক্সকিউজ যেটা যে আমি তো বিপদে পড়ি, বিপদে পড়ে তো সবাই, এই বিপদের সময় তো হইল গিয়ে টেস্ট। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। যে আমি তোমাদেরকে হালকা টেস্ট করব, بِشَيْءٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আমি হালকা ভীতি, একটু ক্ষুধাটা না, ওয়ানাকসি মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে একটু ঘাটতি, না সেই একদম সামান্য হালকা একটু ঘাটতি সম্পদের, হ্যাঁ, ওয়াল আনফুস, তোমাদের জানের মধ্যে একটু হালকা ঘাটতি, ওয়াস সামারাত, তোমাদের ফল ফসলের মধ্যে একটু ঘাটতি দিয়ে আমি একটু তোমাদেরকে টেস্ট করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই টেস্টে যারা অটল থাকতে পারবে তাদের জন্যই সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সাবিরিন কারা? যারা ওই বিপদের মুহূর্তে বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন এবারে দেখেন, এবারের যে বন্যায় অন্য কোনো দিকে খুব একটা দানের ক্ষতি হয়েছে, আমাদের সিলেটেই হয়েছে সবচেয়ে বেশি। ওই যে সুনামগঞ্জের হাওর পুরাটাই, ওইখানে যে ফসল যা আছে সব ক্ষেত্রে ফসল তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বাংলাদেশের সবগুলো হাওর ফসল যদি একসাথে পানির নিচে তলিয়ে দিত, তাহলে অবস্থা কি হইতো? চাল কত টন আমদানি করত বার্মার থেকে? আল্লাহ বলতেছে বিষয়, আমি একটু সামান্য একটু নিয়েছি, একটা হাওড় নিয়েছি মাত্র, সুনামগঞ্জের হাওড়টা, আর বেশি নেই। এতেই তো শুরু হয়ে গেছে হাহাকার। কৃষকরা বলি, ও আল্লাহ কি পাপ কি করলাম তোমার কাছে যে একেবারে আমার পাকা ধান গুলো তুমি একদিনের বৃষ্টিতে তোলাই দিলে, পানি দিলে, এমন কি পাপ করলাম তোমার কাছে? বেচারা পাপ খুঁজেই পাচ্ছে না। ওইখানে দেখেন যে কত ধরনের দাদন ব্যবসায়ী, এই সেই অনেক কিছু আছে।
এরপরে হইল কি যে যখন গোলাপুরে ধান তুলে কোনোদিন ওই কুসুর দিছে ফসলের যে 10 ভাগের 1 ভাগ কিংবা 20 ভাগের 1 ভাগ দিতে হয় ওই মশলা জানাই নাই। আর হুজুরদের ওই মশলা বলার কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, কারণ ওই যে 5,000 10,000 হুজুরের প্যাকেটে দিলে এগুলা সদকা জাকাত যা আছে সব একসাথে আদায়, জমিনের উসুর ইসরুন যা আছে সব একসাথে আদায়, এগুলো আর কিছু দেওয়ার দরকার। হ্যাঁ, তারপরে শুধু এইটা না, হুজুরের প্যাকেটে 5-10,000 টাকা একসাথে দিয়ে দিলে হুজুরের চিন্তা মুদ্রা সহ যা আছে 14 গোষ্ঠী পর্যন্ত একদম জান্নাতে পৌঁছে গেছে, আর কোনো সমস্যা নেই। আর ওই যে মালের হিসাব জাকাত হিসাব করে স্বর্ণের জাকাত দেওয়া, গরু বাছুরের জাকাত দেওয়া, এই যে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে যেটা আমি যেটা বলতে চাইলাম, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে যেটা ওইটাই হইল কি সর্বোচ্চ তাকওয়া যেটা ওইটাই হচ্ছে ইখলাস। একমাত্র আল্লাহর জন্য যে ভয়টা ওইটাই হচ্ছে সর্বোচ্চ তাকওয়া। আর ওইটাই হচ্ছে খাউফ আর তাকওয়ার মধ্যে আসলে যখন এই যে খাউফকে এককভাবে আমরা যখন বলি যে আল্লাহ খাউফ, এর সাথে আরেকটা শব্দ আছে খাশিয়া, খাশিয়া, এই দুইটা শব্দ এবং তাকওয়া এই তিনটা যখন আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হবে, ব্যবহার হবে, তখন প্রত্যেকটাই যেমন খাউফ হইল গিয়ে যে আল্লাহর প্রতি কোন বিশেষ ক্ষেত্র বিশেষের ভয়, একটা বিশেষ বিষয়ে পালা তাকাবু ওয়াকাফ। খাসিয়তটা হইল কি যে অন্তরের যে ভীতিটা, খাওয়াটা হইল কি বাহ্যিক ভীতি, খাসিয়তটা হইল কি অন্তরের ভীতি, আর তাকওয়াটা হইল কি এই সব কিছু সমন্বয় যেটার মধ্যে আছে, বাহ্যিক ভীতি অন্তরের ভীতি সব কিছু মিলিয়ে যে পরিপূর্ণ ভীতি যেটা ওইটাই হয়েছে তাকওয়া, ওইটাই ওই রূপটাই হচ্ছে তাকওয়া। বিষয়টা ক্লিয়ার নেই? খাওয়াটা হচ্ছে বাহ্যিক ভীতি, যেমন একটা বাঘের প্রতি একটা ভয় যেটা, এটাকে খৌফ বলা হয়, বাঘের ভয়, খৌফ, খৌফুল আসাদ, বাঘের ভয়, এটাকে খাশিয়াতুল আসাদ বলা যাবে, এটা বলা যাবে না। পক্ষান্তরে যে এখন যে হারে পপুলেশন বাড়তেছে, আগামী কয়েক বছরে খাদ্যের অভাব দেখা দিবে, বাংলাদেশ চরম খাদ্য সংকটে পড়বে, আবাসন সমস্যা আরো প্রকট হইতেছে। এই যে সরকারের যে ভীতি যেটা, এটা হলো গিয়ে খাশিয়াতা ইমদাদ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমদাদ, দরিদ্রের ভয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো। এটা হচ্ছে খাশিয়া, এটা ইন্টারনাল একটা ভয়, যেটা বাহ্যিক দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে এটা কাজ করতেছে, ঠিক খাশিয়া। আর তাকওয়াটা হলো কি যার মধ্যে বাহ্যিক ভয়, যে আমি যদি আল্লাহকে এই কাজটুকু না করি, হ্যাঁ, তাহলে আমার এই সমস্যা, আমার সবকিছুতে খাতারা আসবে, দুনিয়াতে খাতারা যেটা বাহ্যিক প্রত্যক্ষ করবো আমি, আর আখেরাতে খাতারা ওই যেটা হইল কি হাসিয়া, যে আমি যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো ওই দিন আমি কি করবো, এই হাসিয়া। এই সব কিছুর যে পূর্ণ রূপ যেটা, ওইটি হচ্ছে কি তাকওয়া। যে ভয়, যে ভীতি আমাকে আল্লাহর নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ কাজ যেটা ওইটা করা থেকে আমাকে বিরত রাখে। মাত্রায় যার যত বেশি ভয় আছে সে তত বেশি ইবাদতে করতে পারবে। ভালোবাসার মাত্রায় আমরা দেখতে পাই যে আল্লাহকে ভালোবেসেও মানুষ ইবাদতে মজবুর হয়, মানুষ নিজেকে একাডেমিক করার ছুটে যায়, আল্লাহকে ছুটে যায়। তো আমরা কি ভালোবাসার কোন স্টেজকে তারপর হিসেবে খানিকটা দেখতে পারবো? আমরা যে একটা এক্সাম্পল দেখেছি, বাঘের ভয়কে আমরা শেয়ারের ভয়কে বেশি বুঝি ভয়ের মাত্রায়, ঠিক সেরকম যদি আমরা ভালোবাসা বা প্রফুল্লতার মাত্রায় দেখি, যে কবুতরকে দেখতে যত না আমাদের মন পুলকিত হয়, মুরগিকে দেখতে হয়তো আরো বেশি হয় তার যে সৌন্দর্য বা যে ভালোবাসা। তো এই ভালোবাসার মাত্রায় তারপরকে আমরা কিভাবে আসলে যে ভালো কাজের প্রতি অগ্রসর হওয়ার জন্য, ভালো কাজের প্রতি অগ্রসর হওয়ার জন্য মাহাব্বত বা রাজা, আশা, ভালোবাসা, এই দুটো কাজ। ভালো কাজের প্রতি অগ্রসর হওয়ার জন্য বান্দার মধ্যে যে দুটো বিষয়ে কাজ করে সেটা হচ্ছে রাজা, হোক এবং ভালোবাসা।
কিন্তু মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য ভালোবাসা এবং আশা এই দুইটা ততটুকু কার্যকর না যতটুকু বেশি কার্যকর। এর জন্য দেখা গেছে যে আমরা যেখানে যে আয়াতগুলো পড়ছি এই বিষয়ে, মন্দ কাজ থেকে আল্লাহ নিষেধ যেখানেই করছেন সেখানেই তাকওয়ার কথা বলছেন, ভয়ের কারণে বিরত থাকো আর ভালোবাসা নিয়ে এগিয়ে চলো। ভয়ে এই কাজ থেকে মন্দ থেকে বিরত থাকো আর ভালোবাসা নিয়ে আশা নিয়ে আল্লাহর দিকে এগিয়ে চলো। এর জন্যই ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। শুধু মন্দ থেকে বিরত থাকলে চলবে না, সাথে সাথে তার অল্টারনেটিভ যেটা সেটা করতে হবে। মন্দ থেকে বিরত রাখার জন্য ভালোবাসা কিংবা আশা যেটা, সেটা ততটুকু কার্যকর না যতটুকু বেশি কার্যকর। যেমন একজন মানুষ এখানে আগুন জ্বলতেছে, আগুন দেখতে তো মাশাআল্লাহ এটার কালারটা একদম খারাপ না, আপনি আগুনে হাত দেবেন না। কেন দেবেন না? ভীতির কারণ। কিন্তু এটার যে কালার, এই কালারের প্রতি আপনার কি আছে? একটা ভালোবাসা আছে। কত সুন্দর তার অগ্নিশিখাগুলো উঠতেছে, আপনি এটাকে একটা কাব্যিক বা শৈল্পিক একটা ভাব নিয়ে এটাকে আবিষ্কার করেন। একটা অগ্নিকুণ্ডলী, হ্যাঁ, বেশ সুন্দর একটা পাত্রে একটা অগ্নিকুণ্ডলী বিদ্যমান, সেখান থেকে আগুনের কি মিটি মিটি শিখাগুলো উপর দিকে উঠতেছে, তার মধ্যে বিভিন্ন কালার প্রস্ফুটিত হচ্ছে। আমি কাব্যিক বা শৈল্পিক মনোভাব নিয়ে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখি সেটার মধ্যে পুষ্পের কোনো আবহাওয়া পাওয়া যায় কিনা, দেখলে ছুঁয়ে আপনার ভালোবাসা আপনাকে ওই দিকে নেবে না, আপনাকে ওই প্রথমেই বিতাড়িত করবে আগুন ফায়ার সার্ভিসে আগে। এখানে যে যেটুকু আছে, যে মেটেরিয়ালস, ওই মেটেরিয়ালসের প্রতি আপনার একটা ভালোবাসা আছে। আপনি বলতে পারবেন না যে আমি আগুনকে ঘৃণা করি। আপনি আগুনকে ঘৃণা করেন, সকালে তো আপনার পাতে ভাতি পড়বে না। আগুনের প্রতি একটা আশা আছে যে আগুন তুমি যতক্ষণ বিদ্যমান আছো আমি কিছুক্ষণ করে একটু চা খেতে পারবো, তাই না? এটার প্রতি আপনার অবশ্যই তার কাছ থেকে আপনার একটা প্রাপ্তির আশা আছে। আগুন আপনাকে দিচ্ছে, আপনার বাসায় গ্যাস নেই, সকালে আপনার না খেয়ে যেতে হবে, রাতে চাইলে না খেয়ে আপনাকে রোজা রাখতে হবে। আগুনের কাছে আপনার প্রাপ্তির আশা আছে, আগুনের প্রতি একটা ভালোবাসা আছে। কিন্তু আপনি এরপরেও তাকে ছুঁতে সে নিষেধ করে কেন? আগুনের পরে হাত দিলেই পড়ে যাবে। খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এই দেখেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো কি? মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে আগুনের কাছে দাঁড়িয়ে আছেন আলাইহা মালাইকাতুন গিলায, অত্যন্ত কঠোর মনোভাবের কিছু ফেরেশতা, শিদাদ, একদম খুব স্ট্রং। সুতরাং ওই আগুন থেকে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা, আল্লাহ ভীতি দেখে গেছেন যাতে মানুষ মন্দের দিকে ধাবিত না হয়। তারপরে যত আয়াত, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করছেন, তখনই মানুষকে ভীতি প্রদর্শন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কি? মুবাশশিরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন। কিসের ভীতি প্রদর্শন? মন্দ থেকে ভীতি প্রদর্শন। ওই যে তাকওয়া, যেটা মন্দে থেকে ভীতি প্রদর্শন করছেন আর ভালো কাজের প্রতিদানের সুসংবাদ। সুতরাং দেখা যাবে যে মন্দ থেকে বাঁচার জন্য তাকওয়া যতটুকু কার্যকর, সেখানে আশা কিংবা ভালোবাসা সেটা ততটুকু কার্যকর না। তাছাড়া যে অনেক সময় ভালোবাসা মানুষকে মাথায় উঠিয়ে দেয়, এটা বাহ্যত আমরা দেখি। অনেক বাবা মা আছে ছেলে মেয়েদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, খুব স্নেহ করে, কিন্তু দেখা যায় যে এই ছেলেমেয়েরাই শেষ পর্যন্ত খুব বিশৃঙ্খল হয়। মা বাবার আশ্রয় প্রশ্রয় পেয়ে খুব উশৃঙ্খল হয়ে যায়। এটা মানুষের ফিতরা, মানুষের স্বভাব, যে তাকে মন্দ থেকে বাঁচাতে হলে অবশ্যই তাকে বিধি প্রদর্শন করতে হবে। এইডস থেকে, মনে করেন এইডস থেকে বাঁচার জন্য এখন কি করা হচ্ছে?
কোনো আশা দেওয়া হচ্ছে না। এখন যদি আশা দেওয়া হয় যে আপনাদের চিন্তার কারণ নাই, আমরা গবেষণার মধ্যে আছি, আগামী 2-4 বছরের মধ্যে এমন কিছু ভ্যাকসিন বা একটা কিছু আমরা আবিষ্কার করে নেব যে এইডস আক্রান্ত রোগীদের কিছু হবে না ইনশাআল্লাহ, আপনারা নিশ্চিন্তে যা যা করার দুরাচার অনাচার যা আছে চাই। তাহলে যত সব এইডস রোগী আছে এবং যারা এইডসে আক্রান্ত না, অনাচারী দুরাচারী মনোভাব সম্পন্ন লোকদের মধ্যে একটা আশার সঞ্চার হইলে যে না, খালে পানি পাওয়া যাবে, এই তো বিষয় না। কিন্তু যদি তার বিধি প্রদর্শন করা হয় যে এটা হলো কি এত ভয়ঙ্কর রোগ যে এই পর্যন্ত এটার কোনো মেডিসিন আবিষ্কার করা হয়নি এবং এইটার পরিণতি নির্ঘাত মৃত্যু, ইচ্ছা থাকলেও অনেকে কি করবে, এটা থেকে বেঁচে থাকবে। আপনি ওইখানে আপনার আশা ভালোবাসা, আপনি যদি ওইখানে গিয়ে একটা নাফরমানকে খুব এলেন, তার খুব ভালোবাসলেন আপনি, যে আমি তো তোমাকে আল্লাহর রাস্তে খুব মহব্বত করি, হ্যাঁ, তো বলবে ঠিক আছে মহব্বত করেন, আর আমিও যে খারাপ কাজটাকে মহব্বত করি ওইটারে আমিও মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন এটা ভালো কথা, আমি আপনার মহব্বত করি, কিন্তু আমার স্বভাব যেটা ওইটা তো পাল্টাবে না এইভাবে। ওই যে এই একটা কথা আছে না, তুরে শুনে না ধর্মের কাহিনী, পরে আপনি যতই ভালোবাসা দেন, যতই আশার বাণী শোনান, হ্যাঁ এটাই আপনি রাতে দরজা লাগিয়ে আপনাকে ঘুমাইতে হইব, চুরের আগমন ঠের পেলেই আপনাকে লাঠি হাতে নিতে হইব, তখনই চোর পালাই। আপনি যদি ওরে ভালোবাসা দেন, আল্লাহ আলম এটা কতটুকু কাটে যে আপনি আসতেন এত গভীর রাতে আমার বাড়িতে আসেন, আপনার সাথে একটু কুলাকুলি করি, আপনি তারা ভালোবাসা করে ভালোবাসা দিলেন, তো বলবেন মাশা আল্লাহ লোকটা তো খারাপ না, হ্যাঁ আপনার এই ড্রয়িং রুমে ওইদিকে বসাইয়া ওইদিকে সে সবকিছু দিতে, আমি একটু ভালোবাসি আপনার এই মাধ্যমকে, আপনার সম্পদে একটু ভালোবাসি, আমার একটু সুযোগ দেন। তার জন্য হইল কি বিধি প্রদর্শন করে আসতেই আপনার সায়রন বাজিয়ে দিতে হইব যে চুড়াইছে, এরা তো وأنذرهم يوم الحسرة ذي القلوب لدى الحناجر كاظمين صلى الله عليه وسلم কে আল্লাহ আনজিরহুম ইয়াউমাল হাসরা, যেদিন লোকজন আফসোস করবে সেই দিনের ভয়, যেদিন কোন আফসোস করে কাজ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে মুদাসসির চাদর আবৃত, কুম দান ফাআনজির আপনি ভয় দেখেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির আপনার রবের মাহাত্ম আপনি বর্ণনা করুন, ওয়াসিয়াবাকা ফাতাহহির আপনার কাপড় আপনি পাক করুন, ওয়ারুজ্জা ফাহজুর এবং আপনি অযাচিত বা বাতিল যে কথাবার্তাগুলো সেগুলো হুম ফাআনজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন তখন তাদেরকে কি বললেন, পাহাড়ের উপরে উঠে গিয়ে যে মক্কাবাসী, আমি যদি বলি যে তোমাদের পিছন দিকে একদল সৈন্য এসে তোমাদেরকে আক্রমণ করতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? যে অবশ্যই। তারা কি বললো, যে অবশ্যই, কারণ তুমি কখনো মিথ্যা বলো নি। তাহলে ফাইন্নী উনজিরুকুম আমি তোমাদেরকে ভীতি দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি সেই আল্লাহ, সেই দিনের, সেই জাহান্নাম। দাওয়াতটা শুরু হয়েছে, ভয় যখন থাকবে মানুষ তখন মন্দ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যাবে। আর মন্দ থেকে যখন একজন পাপ থেকে যখন দূরে থাকে তখন তার মাইন্ড ফ্রেশ থাকে এবং সেখানেই ভালো কিছু পোশাক চান্স পায়। এর জন্য এই যে নিজের অন্তরকে, নফসকে পাপ এবং নফস থেকে পাপ এবং পঙ্কিলতা দূর করে নফসকে মুতমাইন্না বানাবে। ওই মুতমাইন্না যখনই হবে তখনই তার মধ্যে আশা আর ভালোবাসার সঞ্চার, কারণ তার থেকে পাপ দূর হয়ে গেছে। একটা কাপড় থেকে যখন আপনি ময়লা দূর করেন, কাপড়ের অবস্থা কি হবে? কাপড়টা পরিষ্কার হবে। মানুষের অন্তরের মধ্যে যখন আল্লাহ ভীতি সঞ্চারিত হবে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকা তার সম্ভব। তার থেকে অন্যায়গুলো, হারামগুলো, এগুলো তার থেকে দূর হবে। আর তখনই তার মধ্যে ভালো যেগুলো আছে সেই সিফতগুলো, সেই গুণগুলো অর্জিত হবে। আশা অনেক সময় যদি মানুষের মধ্যে ভীতি সঞ্চারিত না হয় এবং তার অন্তর যদি কলুষমুক্ত না হয়, পাপ পঙ্কিলতা মুক্ত না হয়, তাহলে শুধু আশা দিয়ে আর ভালোবাসা দিয়ে, কারণ যতক্ষণ ওই যে কিছু এই যে মন্দ না সরা পর্যন্ত ভালোর আগমন, মন্দকে সরাতে শিরিক রেখে, নিজের মধ্যে শিরিক রেখে তাওহীদ প্রতিষ্ঠা করা যাবে। এর জন্য প্রথমে কি হতে হবে?
শিরিক মুক্ত হতে হবে। শিরিক মুক্ত হওয়ার পরে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাসবিয়া প্রথমে পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে, এরপরে তাকে তারবিয়া করতে হবে। তাসবিয়া যখন হবে তখন তারবিয়া হবে। এই তারবিয়াটাই করবে তার আশা এবং ভালোবাসা। যেমন এই টেবিলটা এখন কি আছে, এখানে চিপছে, আপনি খুব বেশি কিছু এনে রাখতে পারবেন, এখানে পারবেন। কিছু রাখতে হলে এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে। যখনই পরিষ্কার করে নেবে তখন এইটা অন্য কিছু রাখার উপযোগী হয়ে যাবে। তাসবিয়া, এরপরে তারবিয়া। পরিষ্কার করে প্রথমে সাফ করে এরপরে আপনি কি করবেন এখানে করেন। এর জন্য হলো যে আপনার যে কথা যেটা সেটা হচ্ছে যে তাকওয়া ভীতির কাজ, আর আশা এবং ভালোবাসা এটা তাকওয়ার কাজ পুরোপুরি করে। তাকওয়ার দ্বারা হয় অন্যায়কে দূর করা, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তাকওয়া হইল সবচেয়ে বেশি হেল্প। আর ভালো কাজের জন্য, ভালো কাজ করার যে আগ্রহ উদ্দীপনা যেটা, সেটা মানুষের মধ্যে ক্রিয়েট হয় ওই রাজা এবং আশা এবং ভালোবাসা। সেই কথাটা মনে যে অবস্থা আমরা যখন আল্লাহ ইবাদত করছি, জান্নাত থেকে মুক্তি পাওয়ার আশায়, আল্লাহ শান্তি পাই, এই অবস্থাটা, এবং মনে যে অবস্থায় আমরা আল্লাহ ইবাদত করছি জান্নাত লাভের আশায়, আল্লাহ পুরস্কারের আশায়, এই অবস্থা যখন আমরা এই দুইটা স্টেটকে কম্পেয়ার করি তখন সেই দুইটাকে কি আমরা তাকওয়ার অন্তর্ভুক্ত করতে পারি? হ্যাঁ, দুইটাই তাকওয়ার অন্তর্ভুক্ত। এই আশা আর ভীতি, আশা এবং ভীতি, আসলে আশাটা হইল কি তাকওয়ার ফসল। আশাটা হইল কি আমার মনের মধ্যে যে আশা জারিত হইল, আমি কিসের আশা করি? আল্লাহর পুরস্কারের। আল্লাহর পুরস্কার যদি না পাই তাহলে আমার কি? অসন্তুষ্টি। আল্লাহ অসন্তুষ্ট হইলে আমার কি? শাস্তি। এই ব্যক্তি। সুতরাং আশাটা হইল কি তাকওয়ারই ফলশ্রুতি। আশাটা হইল তাকওয়ার ফলশ্রুতি। এর জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? উদউ রাব্বাকুম তাদাররুআন, তোমরা ভীত হয়ে তাদাররুআন বিনীতভাবে আল্লাহর কাছে, আল্লাহকে খাশিঈনা লিল্লাহ, আল্লাহর প্রতি ভীত হয়ে আল্লাহকে। যখন মানুষের ভীতির দ্বারা যখন কারো অন্তর পরিচ্ছন্ন হয়ে যায় তখনই তার মধ্যে আশার সঞ্চার। কারণ যেমন আপনি এটার এক্সাম্পলটা এইভাবে দেখেন যে মাথায় আঘাত পেয়েছে একজন রোগী, হসপিটালে নেওয়া হয়েছে, ডাক্তার বলছে যে 24 ঘন্টা যদি পার হয়ে যায় তারপরে তো একটু আশঙ্কা পারে। ইতিমধ্যে তার হয়তো অপারেশন বা যেটাই হোক একটা কিছু ট্রিটমেন্ট চলতেছে। এই 24 ঘন্টার মধ্যে কিন্তু কাজ করতেছে কি? ভীতি। কি হয় কি না হয়, তার হুশ আসতেছে কি না আসতেছে, সেন্স আসতেছে কি না আসতেছে। কিন্তু যখন 24 ঘন্টা কি হয়ে গেল যে না রোগী ঠিক আছে, এখন তার মধ্যে একটু আশার সঞ্চার হচ্ছে, না এবার আশা করা যায় রোগী বেঁচে গেছে। প্রথমে হলো কি ভীতি দ্বারা যে মনের যে আশঙ্কা বা অন্য কিছু যেগুলা খারাপ যে সংখ্যা যেটা, সেটা থেকে মুক্ত হতে হবে। ভীতির দ্বারা ওইটা থেকে মুক্ত হতে হবে, এরপরে আশা সঞ্চার। এর জন্য অনেক সময় এই যে আশাটা আসলে যে তাকওয়ার ফলশ্রুতি। কারণ তাকওয়া দ্বারা যতক্ষণ পর্যন্ত কারো অন্তর থেকে মন্দ দূর না হবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভালোর কোনো কিছু যে চিন্তা, ভালোর চিন্তা তার মনের মধ্যে উঠে। যেমন কারো এই যে মনের মধ্যে তার আল্লাহর প্রতি ভীতি নেই, আল্লাহ ভীতি নেই, কারণ সে কি আশা করে? তার আল্লাহর কাছে সে জাহান্নামের ভয় তার মধ্যে নেই। দুনিয়াতে আসছি একদিন, যাবো একদিন, বাস শেষ, আমি মারা গেলাম, এই তো শেষ হয়ে গেল, এরপরে আবার কি? আইজা কুন্না আইজামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন, যখন আমরা হাড্ডি, আমার শরীরে হাড্ডি ছাড়া আমার কিছুই থাকবে না, হ্যাঁ, আমি যখন মাটি হয়ে যাব আবার কি আমরা পুনরুত্থিত হব? তাদের এই চিন্তা। যা করলাম দুনিয়াতেই করলাম, এটার কোনো হিসাব নিকাশ নেই, তার কোনো ভয় নেই, পরকালের কোনো ভয় নেই, আল্লাহর প্রতি কোনো ভয় নেই। এখন তার আল্লাহর কাছে আশা কি থাকবে?
আমার যার কাছ থেকে আমি আশা করব তার প্রতি আমার ভীতি অবশ্যই থাকতে হবে, নতুবা আমার তার কাছে চাওয়ার কিছু নেই। এই যে কোরআনে কারীমের এই যে আয়াত, যেটা আয়েশা কিতাব রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন ওয়া ইয়াদউনা রাগাবাও ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, যারা আমাকে ডাকে রাগাবান আগ্রহ নিয়ে, ওয়া রাহাবান ভীতি নিয়ে, ওয়া কানু লানা খাশিঈন, ওই যে আগে বলা হয়েছে যে এরা আমার প্রতি আগেই তারা কি ছিল, বিনীত, আমার ভয়ে ভীত, আমার প্রতি তারা বিনীত ছিল। ওয়া কানু লানা খাশিঈন, আল্লাহ তারা আগে থেকেই বিনীত, এরপরে তারা আল্লাহর প্রতি আগ্রহ নেই এবং আল্লাহর প্রতি ভয় নিয়ে তারা আল্লাহকে ডাকে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব সম্পর্কে তার কোনো ধারণা না থাকে, কেউ যদি এইটুকু মনে না করে যে আমি যদি এই অন্যায় কাজটুকু, খারাপ কাজটুকু, মন্দ কাজটুকু করি, তাহলে ইয়াউমুল কিয়ামা আল্লাহর শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে, এবং আল্লাহর শাস্তি ইন্না, আল্লাহর আযাবটা অত্যন্ত কি, আযাবুন আলীম, আল্লাহর আযাব আযাবুন আলীম, অত্যন্ত বেদনাদায়ক শাস্তি। এই ভীতি যদি তার মধ্যে না থাকে, তাহলে সে আশা করবে কি? একজন লোক তার সব সময় মনের মধ্যে কি, যে ওই আরবে তারা কি একটা কি বলে, যে আসে ইফরাহ ওয়াস্তানিস ওয়া উফারবিশ ওয়া উকাইয়িব ওয়া দুনিয়া জামিলা ওয়াল হায়াত হুলওয়া ওয়া হাযা খায়র ফাইদ ওয়া রাব্বুকা গফুরুর রাহিম। ওই মিয়া ইস্তার উফারবিশ, একটু আরাম করো, এনজয় করো, হ্যাঁ, জীবনটাকে উপভোগ করো। ওরা বুকা গাফুরুর রাহিম, তোমার আল্লাহ তো গাফুরুর রাহিম, দুনিয়াটারে একটু কি করো, উপভোগ করো, আল্লাহ গাফুরুর রাহিম। তার মধ্যে আশা, এই আশায় কোনো কাজে করো, তার মানে নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, এতে কি হইলো, আমার আল্লাহ গাফুরুর রাহিম। তার কতটুকু আশা, কত ভালোবাসা আল্লাহ প্রতি দেখেন। এই আশা কোনো কাজে আসবে? আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কি বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাব, যে আমার আযাবটাও অত্যন্ত টেরিবল। কিন্তু ওই মিসকিন তো সবসময় মনে করতেছে, তার ওই কথাটাই শুধু সে জানে যে রাব্বুকা গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড়ই ভান। কিন্তু আল্লাহর যে আরেকটা সিফত আছে আল কাহ্হার, আল্লাহর আযাব যে অত্যন্ত বেদনাদায়ক, ওই আয়াত তার মনে আসে। এই আশা কোনো কাজে আসবে না, দুটোই কি করতে হবে। আশার দ্বারা কারোর সাথে কানেকশন নেই, সম্পর্ক, কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত হয়। আর ভীতির দ্বারা সেখান থেকে দূরে থাকা যায়। আগুনের প্রতি ভীতির কারণে আগুন থেকে মানুষ দূরে থাকে, আর ফুলের প্রতি ভালোবাসার কারণে মানুষ ফুলের কাছে যায় না। এই যে মন্দের থেকে দূরে হইলে তার প্রতি ভীতি দরকার, আর ভালোর কাছে যেতে হলে আশা দরকার। ভালোর কাছে যাওয়ার যে আগ্রহ, উদ্দীপনা, সেটা সৃষ্টির জন্য ভালোবাসা দরকার। আমি যদি কাউকে ভালো না পাই, আমি তার কাছে যাব। আর আমি যদি কারো অনিষ্ট সম্পর্কে সজাগ হই, তাহলে অবশ্যই আমি তার থেকে দূরে থাকবো। এই লোকটার কাছে গেলেই সমস্যা, তার থেকে দূরে। মন্দ থেকে বাঁচার উপায় হইল গিয়া বেশি। ইবাদতটা হচ্ছে আল্লাহর প্রতি দাসত্বের প্রকাশ, উবুদিয়তের প্রকাশ, যে আপনি দাস আর আল্লাহ মালিক। আপনি আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর প্রতি ইফতেকার, যেটা আল্লাহর প্রতি আমাদের ইফতেকারের বহিঃপ্রকাশটাই হইল কি, এটাই হচ্ছে দাসত্বের বা ইবাদতের বহিঃপ্রকাশ, উবুদিয়তের বহিঃপ্রকাশ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই পছন্দ করেন যে বান্দা আমার কাছে মুখাপেক্ষী, সেটা সে প্রকাশ করবে। আর ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। এই যে আপনার দুনিয়াবে কোনো সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনি কারো কাছে যেতে পারেন, কোন মন্ত্রী, মিনিস্টার, এমপির কাছে আপনি যেতে পারেন, যে আমার এই ব্যাপারটা একটু সুপারিশ করেন, কিংবা আমার এই বিষয়টা এই বিষয়ে আমাকে একটু সাহায্য চান। কিন্তু এদের মুখাপেক্ষী না হয়ে যে আপনি রব্বুল আলামিনের মুখাপেক্ষী হলেন, এই যে আপনার মুখাপেক্ষিতার বহিঃপ্রকাশ, যেটা, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই পছন্দ করেন, যে বান্দা সবকিছুতেই আমার মুখাপেক্ষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইভেন তোমার সুর যদি পিতা ছেড়ে যায়, তাহলে সে বিষয়ে তুমি আমার কাছে। আমরা যে মানে সার্বরিকভাবে আমরা আল্লাহর কাছে, এই জিনিসটা যে যত বেশি আল্লাহর কাছে প্রকাশ করতে পারবে, সে আল্লাহর কাছে তত বেশি মকবুল।
আল্লাহর কাছে তত বেশি সে মাহবুব, তত বেশি পছন্দ। আল্লাহ সেটাই পছন্দ করে যে আমার গোলাম, আমার বান্দা, সে আমার কাছে সবকিছুতেই সে আমার দিকে প্রত্যাবর্তন। ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, প্রত্যাবর্তন করো তোমাদের রবের দিকে, আত্মসমর্পণ করো তারই কাছে, সবকিছুতে সবকিছুতে। এটাই আল্লাহ নির্দেশ। আপনার জাগতিক সমস্যা, হ্যাঁ, আপনি আল্লাহর কাছে চাইতেছেন, নামাজ পড়তেছেন এর জন্য যে আল্লাহ এই নামাজের ওসিলায় আমি তোমার দিকে প্রত্যাবর্তন করতেছি এই নামাজের মাধ্যমে, এবং এই নামাজের ওসিলায় আমার সমস্যার সমাধান চেয়েছি তোমার কাছে। অথেন্টিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অত্যন্ত নারাজ। আল্লাহ রাগ করেন যে বান্দা আমি তারে, সে আমার কাছে 24 ঘন্টায় প্রত্যেকটা মুহূর্ত, এভরি সেকেন্ড, এভরি মুভমেন্ট সে আমার মুখাপেক্ষি, সেটা তো প্রকাশ করবে। প্রকাশ না করলে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবে যে কেন সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা, তার কি প্রয়োজন সেটা তো সে আমাকে বলবে। সেটা যদি আল্লাহকে না বলে মখলুকের আপনি দ্বারস্থ হন, তাহলে অবশ্যই আল্লাহ নারাজ হন। যেমন আপনি শয়তানের আসর থেকে, জিন্নাত থেকে, কিংবা অন্য কোনো শারীরিক রোগ মুক্তি থেকে নাজাত পাওয়ার জন্য আপনি তাবিজ পাবেন, তাবিজের উপরে ভরসা করি। তো আল্লাহ বলতেছেন তুমি তাবিজ পাচ্ছ, আমি তোমার তাবিজের উপরেই ছেড়ে দিলাম, যাও দেখি তোমার তাবিজ কি করতে পারি। আর ওই তাবিজ না যদি বান্দা বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রাখো, তো আল্লাহ বলতেছে তাহলে তোমার আশ্রয় আমি দিচ্ছি, চিন্তার কারণ নেই। আর ওই তাবিজ যে ঝুলালো, মানে আল্লাকা তামিমাতান বুখিলাইহি, তাকে ওই তাবিজের উপরে ছেড়ে দেওয়া হবে। এর দ্বারা কি প্রমাণিত হইতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু চান যে বান্দা সবকিছুতেই তার দিকে প্রত্যাবর্তন, তার কাছে চাই। আপনি বাহ্যিকভাবে ভয়কে খুঁজে পাচ্ছেন, কিন্তু যদি আপনি সঠিকভাবে ঠিকই যদি আল্লাহর কাছে এইটুকু চেয়ে থাকেন, তাহলে অবশ্যই সেখানে ভয় আছে, ভয়টা কাজ করতেছে অবশ্যই। আপনি তাহলে অন্য কারো কাছে চাইলেন না, প্রশ্ন হয় আপনি হারামের আশ্রয় নিলেন না, আপনার জন্য আরো অনেক দরজা খোলা আছে, আপনি সেটা করলেন না। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহর কাছে চাইতেছেন, কবে পর্যন্ত এটা গ্রান্ট হইব অ্যাপ্লিকেশন তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এরপরে আপনি চাই যাইতেছেন। অথচ অন্য পথ, ওই যে ছুটি টুটি নিয়ে এখন যদি রাস্তায় দাঁড়াই, তাহলে যে একটা অপারেশন করলে সমস্যাটা সমাধান হয়ে যায়, এটা নগদ। তাইলে আপনি ওই পথ অবলম্বন করলেন না কেন? এটা অবশ্যই আল্লাহর ভয়, অবশ্যই আল্লাহ তাআলার ভয়। তো তাকওয়াই তো আপনার মধ্যে কাজ করতেছে, নতুবা আপনি মখলুকের কাছে হাত পাততে পারতেন। আপনারা বলেছেন যে যদি মানে আমি রাতে আসি, চাই যে আমার মানুষের মাফ করে, তো এই তাকওয়া যার মধ্যে থাকে সে অটোমেটিক করতে চায়। তো এটা কি তাকওয়া হবে যে আমি মাফ চাবো, ঠিক আছে, মাফ চাবো? অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটা তো হলো কি আরো বেশি না, এটা তো আরো বেশি, অবশ্যই সেটা। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে যে আমি ঘুমালাম না, আমি না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলাম, কিন্তু এইভাবে না ঘুমিয়ে জেগে থাকাটা আমার আল্লাহ কতটুকু পছন্দ করতেছে সেটা আমাকে দেখতে হবে। এইভাবে না জেগে, না ঘুমিয়ে সারা রাত্র জেগে থেকে আল্লাহর বই আমি জেগে থাকলাম, এই যে প্রসেসটা, এই যে পদ্ধতিটা, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করার অনুমতি আমাকে দিতেন কিনা সেটা দেখতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে থেকে এবং রাসূলের সুন্নাহর মধ্য থেকেই আল্লাহকে ভয় করতে হবে, নিজের ইচ্ছা মতো আল্লাহকে ভয় করলে হবে, এটাও খেয়াল রাখতে হবে। যেমন আমি এখন কি করলাম যে না, আমি যদি ভাত খাই তাহলে খেলে পরেই তো আমার শরীরে পুরো এনার্জি পেয়ে যাই, হ্যাঁ, তখনই তো আল্লাহর নাফরমানের চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে পড়ে, তাহলে আজকে থেকে আমি খাওয়া পর্যন্ত আর খাবো না। কিংবা কেউ এই চিন্তা করলো যে আমি টাকা পয়সা পকেটে আসলেই তো অনেক কিছুর চিন্তা করতে হয়, হ্যাঁ, আজকে থেকে কোনো টাকা পয়সা আমি পকেটে নেবো না, এগুলো আমার দরকার নেই, হুজুর ইনকারের কোনো কিছুর দরকার নেই, একদম টাকা পয়সা থেকে দূরে থাকবো। এই যে তাকওয়া, এটা কিন্তু তাকওয়া, কিন্তু এই তাকওয়াটা পারমিটেবল এবং এই আল্লাহর যে এই যে বিধির যে পদ্ধতিটা, এটা সুন্নাহ সমর্থিত না। আল্লাহকে সেভাবে ভয় করতে হবে যেভাবে ভয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন সাহাবীর কথা আপনারা জানেন অবশ্যই, যে একজন বললেন আমি কি করব, সারা রাত্র 8 থেকে আর ঘুমাবো। একজন বললেন যে আমি সারা বছর রোজা রাখবো আর ইফতার করবো না। আর একজন বললেন যে আমি বিয়ে করবো না। 3 জন সাহাবীর মধ্যে 2 জন বললেন যে আমি সারা বছর রোজা রাখবো আর ইফতার করবো না। আর একজন বললেন যে আমি 3 দিন পর পর খাবো। 3 জনের মধ্যে 2 জন বললেন যে আমি 7 দিন পর পর খাবো। 3 জনের মধ্যে 2 জন বললেন যে আমি 10 দিন পর পর খাবো।
ওনাদের এই কথাবার্তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন যে কি তোমাদের মধ্যে কে এই ধরনের কথা বলতে, যে ইয়া রাসূলুল্লাহ আমরা বলছি, কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ আপনার আগের দিনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এরপরেও আপনি রাতে আল্লাহর কাছে কিয়াম করতেছেন, কিয়াম করতে রাখতেছেন, হ্যাঁ, তো আমরা কি করব? এর জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বেশি মুত্তাকি তোমাদের মধ্যে থেকে। এরপরে আসুম ও আফতরু, আমি রোজাও রাখি, ইফতারও করি, আমি রাতে কিয়ামও করি, আবার ঘুমাইও, আমি বিয়ে শাদিও সবকিছু করি। তোমরা কি আমার থেকে বেশি মুত্তাকি হয়ে গেছো? এই যে আপনার যে আপনি হয়তো আল্লাহর ভয়ের জেগে থাকবেন সারা রাত, এটা আপনার দেখতে হবে যে আমি কতটুকু কিভাবে জেগে থাকবো, কত সময় জেগে থাকবো। এটা সুন্নাহ সমর্থিত, সুন্নাহ এটা অনুমোদন করে কিনা, এভাবে ভয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা সেই পদ্ধতির মধ্যে পড়ে কিনা। যদি সেই পদ্ধতির মধ্যে না পড়ে আর এটাকে আপনি যত বেশি ভালো মনে করেন না কেন, সেটা আদৌ ভালো না। বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে যে আমি রাতে উঠে 2 রাকাত পড়বো বা 4 রাকাত পড়বো, সেটা থেকে আমি যদি সারা রাত্র জেগে থাকি তাহলে তো এর মধ্যে অবশ্যই তাকওয়া আরো অনেক আছে, এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। কিন্তু আসলে এই তাকওয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত। আপনি ঘুমান, আপনি জাগেন শেষ রাতে, আপনি সারা রাত্র ওই যে 100-200 রাকাত নামাজ পড়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি ঠিক মতো রাতের নামাজ সব মিলিয়ে 11 রাকাত পড়েন কিংবা 13 রাকাত পড়েন, আপনি এর বেশি আপনার প্রয়োজন নেই। কারণ আপনি যদি প্রত্যেক দিনই আমি কি করবো 100-200 রাকাত নামাজ পড়বো, তাহলে এটা কি হবে না, সুন্নাহ অনুযায়ী হবে না, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এর জন্য প্রত্যেকটা আমলের কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে তাজরিদুল মুতাবাআ লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরঙ্কুশভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুওয়াফিক হচ্ছে কিনা সেটাই দেখুন। যদি না হয় তাহলে বাহ্যিক দৃষ্টিতে সে কাজটা যত ভালোই হোক তা ভালো না। তাজরিদুল মুতাবাআ লিরাসূলিল্লাহ, আমি অনুসরণ করবো কোনটা ভালো কোনটা মন্দ সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এমন কোন ভালো কাজের নির্দেশ, ভালো কাজ নেই যেটার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি, এবং এমন কোন মন্দ কাজ নেই যেটা থেকে বিরত থাকার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান।